সব সময় সবাইকে বোঝানোর ক্ষমতা আমাদের থাকে না। কিছু কিছু মানুষ থাকে যাদের বোঝানোর চেয়ে তাদের থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এই সুন্দর পৃথিবীতে সবচেয়ে নরম বস্তুটি কি জানেন? সেটা হচ্ছে আপনার, আমার, আমাদের সবার মন, যেটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না। শুধু কাছের মানুষের কিছু অবহেলার কথাই যথেষ্ট। কেউ যদি তোমাকে অবহেলা করে তাহলে সেই দোষ কখনোই তার হতে পারে না। এটা অবশ্যই তোমার ব্যর্থতা, কারণ তুমি তার কাছে অতিরিক্তই আশা করেছিলে। এটা হয়তো তোমার পাওনাই ছিল। যদি তুমি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবার করে তোমার খোঁজ করবে। আর যদি তুমি গরিব হও তাহলে নিজের আত্মীয়রা তোমাকে এড়িয়েই যাবে। যদি কেউ পৃথিবী থেকে চলে যায় তাহলে তো সে আর কোনোদিনই ফিরে আসবে না। তখন তার জন্য কেঁদে আর কি হবে? তাই জন্য যাকে ভালোবাসো তাকে গিয়ে এক্ষুনি বলে দাও। কে বলতে পারে কে কতক্ষণ বাঁচবে? যে যত বেশি সহজ সরল আর সৎ, সেই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। যদি ভালোবাসা কমে যায় আর বেড়ে যায় দূরত্ব, তাহলে নিশ্চিত যে তুমি তাকে প্রয়োজনের থেকেও বেশি দিয়েছো গুরুত্ব। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন একদিন তোমার জীবনে ফিরে আসার জন্য দুবেলা আফসোস করে। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব নেই, শুধু অভাব আছে হাতটা ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষটার। চলার পথে দু ধরনের মানুষের থেকে নিজেকে একটু আলাদা করে রাখবেন। এক হচ্ছে যে খুবই ব্যস্ত মানুষ, আর দুই হচ্ছে অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষেরা নিজেদের ইচ্ছে ছাড়া কারোর সাথে কথা বলে না, আর অহংকারী মানুষেরা তাদের স্বার্থ ছাড়া কারোর সাথে থাকে না। সময়ের পরিবর্তনে যদি কোনো ভালোবাসা হেরে যায় তাহলে বুঝে নিও সেটা ছিল একতরফা ভালোবাসা, আর সেখানে কোনো একজনের ভালোবাসার চেয়ে প্রয়োজনটা ছিল বেশি।